আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই রেসিপি। চিকেন ফ্রাই বাসায় তৈরি করতে গেলে আমরা অনেক সময় অনেক সমস্যায় পড়ে থাকি। যেমন চিকেনের গায়ে চিকেনের কোটিংটা ভালোভাবে লেগে থাকে না, চিকেনটা সিদ্ধ হলেও ভেতরটা অনেক বেশি শক্ত হয়ে যায়। সেই সকল সব প্রয়োজনীয় টিপস সহকারে আমি আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই সহজ চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন দেখে নেই কিভাবে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই বানাতে হয়। চিকেন ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের টুকরোগুলো মশলা দিয়ে মেখে নেওয়ার আগে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আপনারা গরম মশলা গুঁড়ার পরিবর্তে সমপরিমাণ গরম মশলা বাটাও দিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিয়ে দেওয়ার পরে আমি সব উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ ময়দা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চিকেন ফ্রাই খেতে অনেক ক্রিস্পি হবে। ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর চিকেনের টুকরোর মিশ্রণটি কিন্তু অনেকটাই ঘন হতে শুরু করেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি নরমাল তাপমাত্রায় থাকা পানি। এখানে পানিটা কিন্তু খুব অল্প পরিমাণেই দিতে হবে। পানি অ্যাড করার পর আমি আবারও সব উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে 1 মিনিটের মতো মিক্স করে নিচ্ছি। সব উপকরণ ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি আবারও একবার হাতের সাহায্যে সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিকেনের টুকরোগুলো ফ্রাই করে নিব। চিকেন ফ্রাই করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেল ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন আমি একটা একটা করে চিকেনের টুকরো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কোটিংটা কিন্তু চিকেনের টুকরোর গায়ে ভালোভাবে লেগে আছে।
চুলার আঁচ মিডিয়ামে রেখে এই চিকেন ফ্রাইগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলা হাই হিটে রেখে কিন্তু এই চিকেন ফ্রাইগুলো একদম ভেজে নেওয়া যাবে না, তাহলে দ্রুত একটা কালার চলে আসবে এবং চিকেনের টুকরোগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। আবার লো হিটে রেখেও এই চিকেন ফ্রাই ভেজে নেওয়া যাবে না, তাহলে চিকেন ফ্রাইয়ের গায়ে অতিরিক্ত তেল লেগে থাকবে এবং চিকেন ফ্রাই খেতে কিন্তু একদম ভালো লাগবে না। আমি এই চিকেন ফ্রাইগুলো গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাইগুলো এক পাশ ভালোভাবে হয়ে এসেছে, আমি এগুলো এখন উল্টিয়ে দিচ্ছি। চিকেন ফ্রাইগুলো দুই পাশ ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আমার এক ব্যাচের চিকেনগুলো ফ্রাই করে নিতে 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। এভাবে করে আমি সবগুলো চিকেনের টুকরো ফ্রাই করে নিব। দেখতেই পাচ্ছেন আমার আজকের বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইগুলো দেখতে কতটা ক্রিস্পি এবং কতটা লোভনীয় হয়েছে। আমার আজকের এই সহজ চিকেন ফ্রাইয়ের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।